পেঁয়াজ এই আলু আর ঝিঙে কাটা আছে, আর তুমি পেঁয়াজ 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 লঙ্কা সব কেটে রেডি করে দিয়েছি। তুমি একটু বেশ ভালো করে পোস্তটা ঝাল ঝাল করে রান্না করো। আলু ঝিঙেগুলো ধুয়ে রাখলাম, আর মা এখানে ডিমের জন্য টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে রেখেছে, আর ডিমটাও সিদ্ধ করে রেখেছে, ডিম আর আলু। আর একটু মা পোস্ত বেটে দিও তো, এটা পোস্ত বাটা আছে। হ্যাঁ হ্যাঁ, আলু পোস্তটা করো জোরে জোরে, এই জোরে করো। আর আমি সব রেডি করে রেখেছি, তুমি একটু ভালো করে রান্না করো ঝাল ঝাল করে। ওমা, আলু পোস্তর আলু আর ঝিঙেটা কি তুমি ধুয়ে দিয়েছো? আমি আরেকবার ধুয়ে নিলাম। হ্যাঁ, আমি ধুয়ে দিয়েছিলাম সব। প্রথমে আলু পোস্তটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর কয়েকটা লঙ্কা চিড়ে আমি দিলাম। আলু আর ঝিঙেটাকেও একে একে দিয়ে পেঁয়াজের সাথে আগে ভেজে নেব। মা পোস্তের সাথে লঙ্কা বেটে রেখেছে, আর এখানে আমি 5টা পেঁয়াজের ফোড়নের মধ্যে একটু লঙ্কা দিয়েছি। আর এখন আলু আর ঝিঙেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলু ঝিঙেগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি পরিমাণ মতো লবণ দেব। এরপর সমস্তটা আমি দিয়ে দিলাম। শুধু আলু পোস্ততে মাঝে মাঝে করা হয়, কিন্তু ঝিঙে দিয়ে আলু পোস্ত অনেকদিন করা হয়নি না মা? ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু শুকনো শুকনো করে। এবার আমি এটাকে একটু ভেজে দেবো। এরপর ঢাকনাটা খুলে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি আলু পোস্ত করার সময় হলুদ দিই না, কিন্তু এখানে আরও একবার আমি ঢেকে দেবো। এখানে আমার লাগানো গাছটায় বৃন্দাবনী পালং হয়েছে। এগুলোকে আমি তুলে নেব। পুঁই গাছগুলো কিন্তু বড় হচ্ছে না, এখান থেকে কিন্তু 2-1টা করে তুলে নিয়ে আমরা খাই। তো পুঁই শাক, সব রকমের শাকই কিন্তু একসাথে দিই। আর আমার এই জবা গাছটাতে কিন্তু অনেক জবা ফুল ফুটেছে আজকে। এই দেখো মা, নিচের দিকেও কিন্তু অনেক জবা ফুটেছে।